الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লি ভাইরা আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান গণিত অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য সমবেত হওয়ার তৌফিক দিলেন যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন আমরা তাকে শুরুতে কৃতজ্ঞতা জানাই শুকরিয়া জানাই কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাতুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামিরা আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি আমিন। সম্মানিত দিদি ভাইরা, আমরা যে নেক আমলগুলো করি আমরা সকলেই চাই যে এগুলো আল্লাহ মেহেরবানি করে কবুল করেন, কারণ আমাদের আমল যদি আল্লাহ তাআলার কাছে মঞ্জুর না হয় এই আমলগুলো মূল্যহীন, করা না করা সমান। যদি আল্লাহ কবুল না করে, সকলের আমল আল্লাহ তাআলা কবুল করেন না। আমল কবুলের জন্য বিশেষ কিছু শর্ত আছে, যে শর্তগুলো মাথায় রেখে আমল করা উচিত। ইনশাআল্লাহ আজকে আমরা আমল কবুল হবে কোন শর্ত পালন করলে সে প্রসঙ্গে কথা বলবো। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আমল করার পরে আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই আরজি জানাবো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা
আনতাস সামিউল আলিম। এটা আল্লাহর শিখানো একটি রীতি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন যে তুমি কাবার বিনির্মাণ করো। তিনি তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবা বিনির্মাণ করলেন। করার পরে তিনি মনে মনে ভাবতে পারতেন যে আমার দায়িত্ব পালন শেষ, আমি এবার বাড়ি চলে গেলাম। কিন্তু তিনি সেটা করেন। কি করলেন? তার কাজটাও আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদের কাছে উল্লেখ করলেন। ওনার কর্মটাকে কোরআনের আয়াত বানায় করে আমাদেরকে বোঝাচ্ছেন যে তোমাদেরও এটাই করা উচিত। আমল করার পরে বাড়ি চলে যেও না, কাজ শেষ এটা মনে করো না। তোমাদেরও বলা উচিত রব্বানা তাকাব্বাল মিন্না ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। স্মরণ করো সে সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় সন্তান ইসমাঈলকে সাথে নিয়ে কাবা তৈরি করলেন। কালা এবার বললেন রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের কাজ শেষ, কিন্তু তুমি যদি কবুল না করো তো কাজ করে লাভ না। এজন্য তুমি দয়া করে কবুল করো, তুমি সর্বশ্রোতা, তুমি সর্বজ্ঞানী। তাহলে আমল কবুল করতে আল্লাহ বাধ্য নন, এটা বোঝা যায়। যদি আমল করলে কবুল, তাহলে আর দোয়া করার কোনো প্রয়োজন ছিল না। আর আমাদের আমল আল্লাহ তাআলা যদি দয়া করে কবুল না করে, তাহলে আসলে কবুল যোগ্য আমল করা আমাদের পক্ষে সম্ভব না। ত্রুটি মুক্ত আমল আমরা করতে পারি না। এই যে নামাজ পড়ছি আমরা, এই জীবনে কত ওয়াক্ত কত রাকাত পড়েছি হিসাব নাই। 40 বছর 50 বছর 70 বছর নামাজ পড়ছে, এখানে এমন মুরব্বী আছে। আচ্ছা, 2 রাকাত নামাজে দুনিয়ার কোনো চিন্তার ঢোকে নাই। একবারে তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত একবারে 100% নামাজে মনোযোগ ছিল। এমন নামাজ কত রাকাত পড়ছেন এর হিসাব করুন, খুবই কম, জটিল। বরং আমি মাঝে মাঝে নামাজ দাঁড়ানোর আগে সিদ্ধান্ত নিই যে আজকের নামাজে এই যে পড়তেছি এখন, এই 2 রাকাত 4 রাকাতে মন যেন বের হতে না পারে। সিদ্ধান্ত নিয়ে আল্লাহু আকবার বলি, দেখি কিছুক্ষণ পর মন আমারে না হয়েছে, আবার ধরে আচ্ছা আল্লাহ যদি বলেন যে আমার সামনে দাঁড়াইয়া তোর মন অন্যদিকে গেলি কেন, তোর নামাজ নিলাম না, তাহলে কয় রাকাত তো বলেছে নামাজ দুনিয়া এই জীবনে, পুরা জীবনে খুব জটিল। কারণ আপনার মনটা 100% নামাজে ছিল কিনা, আল্লাহ মুখী ছিল কিনা, এটাকে আল্লাহ জানেন না। আপনি হয়তো খেয়াল করেন যে মনটা এদিক সেদিক চলে গেছে, আল্লাহ তো খেয়াল করছে। আর এই দোষের কারণে নামাজ যদি আল্লাহ ক্রস চিহ্ন দিয়া বাদ দেয়, তাহলে পুরা জীবনে 70 বছরে কয় রাকাত আল্লাহ পর্যন্ত, খুব জটিল। এইজন্য আমাদের আমলগুলো আল্লাহ তাআলা যদি তাসামুহ করেন, তাসামুহ মানে এড়িয়ে যাওয়া, অর্থাৎ ভুল ভ্রান্তি ত্রুটি এগুলোর দিকে খেয়াল না করা, এটা হলো আল্লাহর করুণা। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ তুমি কবুল করো। আমাদেরও দোয়া করা উচিত, আমাদের আমল যেন আল্লাহ কবুল করেন। তবে কবুল হওয়ার জন্য শরীয়তের কিছু নির্দেশনা আছে। ওগুলোর বাহিরে গেলে আপনি যতই দোয়া করেন আল্লাহ কবুল করবেন না, বললেও বললেন। এই জন্য নির্দেশনাগুলো আপনাকে মাথায় রাখতে হবে। যেমন আমরা সবাই বুঝি নামাজ পড়ার জন্য পবিত্রতা শর্ত, ওযু লাগবে। যদি গোসল ফরজ হয় গোসল লাগবে। আচ্ছা, ওযু না কইরা নামাজ পড়ে আল্লাহরে যদি যতই কোন আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আল্লাহ বলবে সিস্টেমই তো ফরজ নাই, সিস্টেমে তো নাই। তাহলে বোঝা গেল শুধু দোয়া করলে কবুল হবে না, আমল করলে কবুল হবে না। আমল হবে নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেইনটেইন করে। ইবাদত এবং ইসলাম এটা কখনোই মনগত হবে না। মাথা
মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে, রাসূলুল্লাহর মাপে ইসলাম। মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, জামা আপনার, শরীর আপনার, মাপ আপনার, ইসলাম আপনার মাপ। ইসলাম আপনার বিষয় ইসলাম বড় বলেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, দীনিল্লাহ আল্লাহর দ্বীন, রাসূল প্রচার। ইসলাম রাসূলের না, ইসলাম তো আমাদের না, নবীরও না। নবী হচ্ছেন নবী মানে সাংবাদিক, রাসূল মানে দূত। ইসলাম প্রবর্তন করেছেন আল্লাহ, তিনি আমাদেরকে মানার জন্য দিন দিয়েছেন। ওরাদিতু লাকুমুল ইসলামা দীন, আমি দিন তোমাদেরকে দিয়েছি, এটার উপর আমি সন্তুষ্ট। এখন আপনার দিন, আপনার ইবাদত, আপনার ইসলাম আল্লাহর রাসূলের মতো হবে, কারণ আল্লাহ তাআলা নবীকে বানিয়েছেন আমাদের জন্য আদর্শ, তিনি হলেন আমাদের মডেল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, যে তোমরা তোমাদের ইসলাম আমার থেকে নাও, আমার থেকে। রাসূল বলেছেন আমার থেকে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে আমাকে যেভাবে দেখছো পড়তে। টোটাল দিন আমার থেকে। আর কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে অনুসরণ করলো, মানলো, নিশ্চিতভাবে সে আল্লাহকে মানলো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমল কবুলযোগ্য হওয়ার জন্য মৌলিকভাবে শর্ত হলো তিনটা শর্ত মাথায় রেখে আমল করবেন। এক নাম্বার শর্ত হচ্ছে আমলটা হওয়া লাগবে দলিল ভিত্তিক। আমলটা কোরআন সুন্নাতে প্রমাণ সহ থাকা লাগবে। এমন আমল আপনি করছেন যেটার কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই, তাহলে আপনি যতই বলেন রব্বানা তাকাব্বাল, আল্লাহ বলবে এটা তো আমার ইসলামের অংশ না, তো আমি নিব কেন? কেন নেব? তুই করলি কি? ফজরের নামাজের আগে আযান হলো, আযানের পরে ফরজ নামাজ পর্যন্ত সুন্নাহ করে রাকাত, 2 রাকাত। হাতে সময় আছে তাই বলে 4 রাকাত পড়া যাবে না, সময় তো আছে। মুয়াজ্জিন গরিব দিকে তাকায় দেখলো জামাত হইতে আরো 20 মিনিট, তো সময় যেহেতু আছে সুন্নাহ আরো কিছু পড়ি। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগিতে আযানের পর থেকে ফজরের নামাজের ফরজের আগ পর্যন্ত 2 রাকাতের বেশি সুন্নাহ পাওয়া যায় না। তো রাসূল যা করে নাই তা ইসলাম না। এজন্য এখানে আপনি অতি সুফিগিরি দেখাইতে যাবেন না, আপনি যুক্তি দিতে যাবেন না যে নামাজ পড়ছি বালা জিনিস, অসুবিধা। বাংলাদেশের বেদাত আবিষ্কারের পিছনে সবচেয়ে বড় যুক্তি হলো অসুবিধা মানা পারে। নো, খুযুআন্নি মানাসিকাকুম, আমার ইসলাম তোমার মাপে হবে না, তোমার যুক্তি দিয়ে ইসলাম চলবে না। এগুলো ইসলামের মূলনীতি, এগুলো মাথায় রেখে পুরো জীবনে আমল করার ক্ষেত্রে সাজাবেন, বুঝবেন, তাহলে আপনার আমলটা মাকবুল হবে। দলিল চাই, দলিল। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছেন আমাদের দেশের বিষয় হুজুররা জিকির শিখাতে গিয়ে তারা বিভিন্ন শব্দে শিখায়, তার মাঝে ইল্লাল্লাহ আছে। আমি নিজে ইল্লাল্লাহ জিকির করেছি অনেক বছর পর্যন্ত, কিন্তু এখন করি না, বরং এটার বিরোধিতা করি। কারণ কোন হুজুরের সাথে শত্রুতা, ঝগড়া, যে হুজুর করে তাই আমি করবো না, মোটেও। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জিকির শিখাইছে আলফাজগুলো হাদিসের কিতাবে আছে। হাদিসের কিতাবগুলো আসমানে উঠে যায় নাই, সব জমিনে আছে।
হাদিসের কিতাবগুলো যেহেতু জমিনে আছে, নবীজির শিখানো আলফাজুল জিকির, তার মাঝে রাসূলুল্লাহ ইল্লাল্লাহ জিকির একদিন করেছেন, একটি হাদিস। এবং কেউ আছে দাবিও করে, যুক্তি দিয়েছে মুস্তাসনা মুস্তাসনা মিনহু, এই সেই ইল্লালিল খাইর ইত্যাদি ইত্যাদি যুক্তি। কিন্তু খুতুবান বিমানাসিকাকুম, ইসলাম আমার থেকে নাও, ইবাদত আমার থেকে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম ইসলাম নিয়েছেন ধীরে দেখে দেখে, একবার কানে শুনে শুনে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণের ক্ষেত্রে সাহাবারা এতটাই সিরিয়াস ছিলেন যে নবীজির ছোট্ট একটা সুন্নাহ তারা তরক করতেন না। এজন্য তো রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু তাদের মাকামে পৌঁছায়, যে কারণে দিয়েছি। একজন সাহাবী আল্লাহ জিকির করে যায় নাই। যারা আজকে এই কথাগুলো আমার থেকে শুনছেন, আপনাকেও আমি দায়িত্ব দিলাম যে আপনি হাদিসটা বের করে আমাকে দিবেন। কিন্তু গাদ্দারি কোরআন বলবেন না, জমক হুজুর বলছে না, অমুক হুজুর ইসলাম নয়। ইসলাম কোরআন এবং সুন্নাহ, ইজমা এবং কিয়াস যে দুটো আছে আরো, এগুলোও কোরআন সুন্নাহর উপর ভিত্তি করে হওয়া লাগবে, মন মতো নয়। কিয়াস মানে কি? আপনি যা বলছেন এটার নাম কিয়াস? এর তাইলে তো আর কিয়াসের অভাবই নেই। প্রিয় ভাইরা, দলিল চাই। আযানের পূর্বে দুরূদ শরীফ আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে এটা দারুণভাবে প্রচলিত। আমি জাস্ট আপনাকে বুঝাচ্ছি যে দলিল বিহীন ইবাদত রাব্বানা তাকাব্বাল বলেও লাভ নাই। চট্টগ্রামে গেলে অসংখ্য মসজিদে আযানের আগে দুরূদ শরীফ পাবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের কুমিল্লা অঞ্চলে পাবেন, চাঁদপুরে, কুমিল্লা শহরে, বগুড়ায়, চান্দিনায়, ব্রাহ্মণবাড়িয়াতে পাবেন, মানিকগঞ্জে পাবেন। বাংলাদেশের অনেক জায়গাতে আযানের আগে দুরূদ শরীফ পড়ার প্রচলন আছে, 5 ওয়াক্ত। কোন কোন মসজিদে ইকামতের আগেও পড়া হয়। এখন এই যে দুরূদ ভালো জিনিস, দুরূদ পড়লে 10 নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা রহমত নাযিল হয়, হাদিস সহিহ। কিন্তু আযানের আগে দুরূদ, এটা কি হাদিসে আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবীকে আযান শিখিয়েছেন, হযরত বেলাল এবং হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুজন হলেন রাসূলুল্লাহর মুয়াজ্জিন। নবীজি আযান শিখিয়েছেন আল্লাহু আকবার বলে। কিন্তু এখন আমাদের ভাইয়েরা আযানের আগে দুরূদ শরীফ একবারে নিয়মিত আমল করছে। তাহলে হযরত বেলাল, আবু মাহযুরার আযানের সাথে তাদের আযানের 100% মিল নাই, সামান্য অমিল হয়ে গেছে। আর রাসূলের ইসলামের মাঝে কমানো বাড়ানো কোনটার অধিকার কারো নেই। মানুষ যখন হাসি দেয়, তখন হাসি দিয়ে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ বলি। কি বলি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে সূরা ফাতিহার প্রথম আয়াত পুরোটা পড়া, তাহলে আমি প্রশ্ন করব যে রাসূল কি এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শিখাইছে না শুধু আলহামদুলিল্লাহ শিখাইছে? আপনি বলবেন যে হুজুর তাহলে কোরআন শরীফের আয়াত পড়তে একটু না পারছে, অসুবিধা কি? আমি বলবো সুবিধা কি সেটা বলেন। যদি কোনো সুবিধা থাকতো নবী মুহাম্মদ নিশ্চয়ই শিখাতেন, ঠিক না? তা আপনি তো সুবিধা বুঝতে গেলেন, দরকারটা কি আপনার? ইসলাম তো আপনার না, এটি বাস্তবতা। আমার গায়ের জামা যখন আমি টেইলারকে বানাতে দেই, তখন আমি টেইলারকে সাথে একটা জামা দিলাম, এটা আমার বিধান জামা। আর কাপড় দিয়ে বললাম যে ভাই আমার জামার মাপটা ঠিক এই জামা নতুন করে সিলাই দিতে, গলার মাপ, হাতের মাপ, লম্বা আমার এই জামা। উনি যদি বুদ্ধি করে সব জায়গায় একটু বাড়াইয়া দেয়, আমি জামা নিব না। আমি ওনাকে বলবো ভাই এই জামা আমার তো 52 ইঞ্চি লম্বা, আপনি 53 ইঞ্চি দিচ্ছেন। উনি বললো হুজুর কমাই তো নাই, উনি বাড়াইছি, ক্ষতি। আমি বলবো ক্ষতি হলে জামা গাছ দিয়ে দাঁড়াইলে তো টাকুন নিচে কাপড় মুসল্লি তো কাজ লাগাইতে লাগে, মুসল্লি তো হুজুরের জামা টাকুন না। আপনারে কইছে কারা করতে এক ইঞ্চি বাড়াইছেন,
আমি এটা কমান না কমাইলে জমি আমি জামা নেব না। আসলে বাস্তবতা তা না, এই জামা কিন্তু আমি নেব না, আমি গায়েও গায়ে দিয়ে আমি মসজিদে কেমনে জমা পড়াইতে পারে, আর জমা না পড়াইলাম আমার কাছে এটা হারাম না? আপনার নিচে কাপড় পরা কি হারাম না? তো তুমি পণ্ডিতি করে এখন কেন বাড়াইছি না? কমাবে কমাবে প্রিয় ভাই, ওবেটা কিন্তু চাইলে কমাতে পারবে, চাইলে আবার একদিন সময় নিয়ে দুদিন সময় নিয়ে বলবো ঠিক আছে কমাই দেবো। আল্লাহর সামনে হাজির হওয়ার পরে আমলে যখন এই জাতীয় ফেস লেগে যাবে, সেখানে কি নতুন করে আমল করা যাবে? দুনিয়ায় ফিরেও আসতে পারবেন না, নতুন আমল শুনবে না, আর আল্লাহ বলবে তুই পারাই লিখে একটা পাক, তখন কি হবে? এই জন্য যত আমল হবে কবুল হওয়ার জন্য প্রথম শব্দ হলো দলিল। قال رسول الله صلى الله عليه وسلم من حدث في امرنا هذا ما ليس منه فهو رد। নবীজি বলেন নতুন করে বানাবে, দলিলবিহীন আমল করবে, এটা বাতিল, এটা মারদুদ। প্রথম শর্ত চলে গেল, দলিল চাই, দলিল চাই। তাহলে এখন থেকে কোনো আমল করলে কি লাগবে? জেনারেল মানুষের দলিল হচ্ছে আলেমরা, ওরা বলবে যে হুজুর আসলে আমরা তো দলিল খুঁজে পাবো না, বুঝিও না, আপনি বলছেন এটা বুখারীতে আছে, এখন আমি কি আর বুখারী শরীফ পড়তে পারি? এখন আমরা বাধ্য হইয়া আপনাদেরকে মানি, তা আমাদের দলিল হলো আলেম। আচ্ছা এই পর্যন্ত না হয় মেনে নিলাম, আপনাকে মাযুর মনে করলাম যে সবাই তো বুখারী শরীফ পড়তে পারবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন আলেমরা জিজ্ঞাসা করলে হেও যদি কয় যে আমি হুজুরের মানি, তাহলে কি হইল কথা? আলেম যখন এই জাতীয় প্রশ্নের মুখোমুখি হবে, তখন আলেমের উচিত হচ্ছে যাচাই করা আদৌ এটা হাদিসে কোরআনে আছে কি না। যদি কোনো আলেমের কাছে প্রমাণ হয়ে যায় এটা হাদিসে নাই, এটা কোরআনে নাই, যদি ওই আলেমের কোনো গোলামি করে, সে আর আলেম আগে না, সে জালেম হয়। কারণ সমাজে যত বিদআত, যত খুরাফাত, যত বদদিনী ছড়াইয়া পড়ছে, কোনো না কোনো আলেমের এই খেয়ানতে আছে। কারণ আলেমরা যদি দলিলবিহীন আমল করা যাবে না এই বিষয়ে সিরিয়াস হতো, তাহলে সমাজে এত বেদাতের সয়লাব হতো না। এই যে মিলাদুন নবী পাইলেন কোথায়? কোথায় পেলেন এই যে মিলাদুন নবী? হাদিসে তো নাই, কোরআনে তো নাই, কাজ হুজুর অসুবিধা কি? খেয়াল কি তামাশা? দ্বিতীয় হচ্ছে শর্ত ইত্তেবায়ে সুন্নাহ, সে আমলটা রাসূলুল্লাহ পদ্ধতিতে আদায় করতে হবে। দ্বিতীয় শর্ত হলো দলিল আছে, কিন্তু সিস্টেমটা আবার উন্নত হবে না, সেটা রাসূলুল্লাহ সিস্টেমে হবে। যেমন জোহরের নামাজের 2 রাকাত পড়ার পরে আমরা বসে তাশাহুদ করি। তাশাহুদের মাঝে যদি আবদুহু ওয়া রাসূলুহু অতটুকু বলার পরে আপনি না দাঁড়ায়া যান, আপনি মনে মনে ভাবলেন যে হাতে সময় আছে, এখানে দুরূদ শরীফও পড়ব, তাহলে হানাফি মাযহাবের দোয়া হলো সাউ সিজদা দিতে। সাউ সিজদা কি শকে দেয় না জরিমানা? কি মনে হয় আপনার? মাশাআল্লাহ, এটা শকে দেয়, এটা জরিমানা। জরিমানা যে দুরূদ শরীফ কি খারাপ জিনিস, তো জরিমানা কিসের? যদি নামাজে ওয়াজিব তরক হয়, অথবা নামাজে কিছু জিয়াদা হয়, অথবা নামাজে কিছু নোকসান হয়, কুসুরি হয়, তাহলে সাউ সিজদা দিতে হয়। সাউ সিজদা দেয়া নফল না ওয়াজিব? ওয়াজিব। ওয়াজিব তরক করা কি কবিরা গুনাহ। তাহলে আপনি দুরূদ শরীফ পড়লেন, সাউ সিজদা ওয়াজিব দিলেন না, কবিরা গুনাহ। কারণ হচ্ছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এখানে আপনি ঘাটতি বললেন। আবার রাসূল এখানে তাশাহুদ পড়ে দরুদ পড়েন নাই, পড়তে বলেন নাই, বরং তিনি দাঁড়িয়ে গেছেন, আরো 2 রাকাত পড়ছেন, তারপরে বসে আবার তাহিয়াত পড়ছেন, দুরূদ শরীফ পড়ছেন, দোয়া মাসুরাও। ইত্তেবা দলিল চাই, ইত্তেবা চাই, রাসূলের ইত্তেবা হবে না
আল্লাহ ছুঁড়ে মেরে ফেলে দেবেন। মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত, 2 রাকাত করে সালাম ফিরিয়ে দিলেন, ব্যস্ততা আছে, আজীবন 3 রাকাত করছেন। আজকে 3 রাকাত করবো না, আজকে ট্রেন ছেড়ে দেবে, বিমান ফেল করবো, আল্লাহ সবই দেখে 2 রাকাত করে সালাম ফিরিয়েছি, আল্লাহ সওয়াব আজকে 60% দিল, দেবে দেবে। কেউ যদি মনে করে হাতে সময় আছে 4 রাকাত বাড়িয়ে পড়ি খরচ, 1 রাকাত বাড়িয়ে দিল, বাতিল। আল্লাহ 4 রাকাতও নেবে না, 2 রাকাতও নেবে না। কারণ নবীজি বলছেন 3 রাকাত তোমার ইসলাম রাসূলের মতো হবে, ইত্তেবায়ে সুন্নাহ। এইজন্য জীবনের প্রতিটি আমল দলিল খোঁজার পরে রাসূল কিভাবে করছেন সেটা করতে হবে। 3 নাম্বার হলো ইখলাস। ইখলাসের গুরুত্ব ইসলামে খুব বেশি। আমাদের প্রথম 2টিতে আলহামদুলিল্লাহ আমরা অনেকে ঘাটতি দেই না, আমরা চেষ্টা করি রাসূলের সাথে মিলাতে, চেষ্টাও করি দলিল খুঁজতে, কিন্তু 3 নাম্বার জায়গায় আলেম ওলামা পীর বুজুর্গ হাজী গাজী ভালো মানুষ পর্যন্ত মেসে পড়ে। কারণ শয়তান এখানে মানুষকে সবচেয়ে বেশি ধোঁকায় ফেলে দেয়। আপনি জিকিরকারী খুব ভালো মানুষ, কিন্তু শয়তান আপনাকে বলবে এসে, আরে বেটা তুই যে এত জিকির করস, মানুষ যদি জানতো তাহলে তোর কাছে পানি করার জন্য আসতো। এখন আপনি এবার তাসবিহ টানাতে একটু হালকা লাড়া দিয়া মানুষকে দেখান যে আমি জিকির। আপনি লাখ লাখ টাকা দান করেন, আল্লাহ তৌফিক দিয়েছে, কিন্তু শয়তান এসে আপনাকে বলবে যে তুমি এত টাকা দান করো, মানুষ একটু জানলে অসুবিধা কি? তখন আপনার প্রকাশ্যে দান করা মজা মজা লাগে, গোপন রাখতে ভালো লাগে না। শয়তান আপনার অন্তরে রিয়া ঢুকিয়ে দেয়। নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়বেন, ভাবছেন যে সূরা কাউসার, সূরা নসর, এই 2 সূরা ছোট ছোট সূরা আসর দিয়া নামাজ, কিন্তু নামাজে দাঁড়ানোর পরেই লক্ষ্য করলেন পাশে দাঁড়িয়ে আছে বা বসে আছে একজন, সে আপনার নামাজটা ফলো করতেছে। শয়তান এসে বলবে এত ছোট সূরা দিয়া পড়লে বদনাম করবো, সে হুজুর তাড়াহুড়া করে নামাজ পড়ে, লম্বা সূরা দিয়া পড়ে। মানুষকে দেখানোর জন্য এখন নামাজ হচ্ছে সুন্দর, গোপন নামাজ ছোট, প্রকাশ্য নামাজ বড়। প্রকাশ্য নামাজও আল্লাহর জন্য, গোপন নামাজও আল্লাহর জন্য, কিন্তু মানুষ দেখুক এই চিন্তা শয়তান ঢুকাইয়া নামাজটাকে পড়তে দেখাচ্ছে। এই জন্য নবীজি বলছেন আখলিস দীনা ইয়াকফিকাল আমালুল কালিল। তুমি কত বেশি আমল করলে সেটা নয়, আমল তুমি কতটুকু আল্লাহর জন্য করলে সেটা তুমি লক্ষ্য দাও। হতে পারে কম আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন তারা আদিষ্ট হয়েছে, তারা যেন যখন ইবাদত করে তখন ইখলাসের সাথে করে। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসা। ও নবীজি আপনি উম্মতকে শোনায়া দেন, আমি নবী মুহাম্মদ আল্লাহ আমাকে আদেশ করেছে আমি যেন ইখলাসের সাথে ইবাদত করি। ইখলাস মানে হচ্ছে আত-তাবাররু'আন কুল্লি মা ইল্লাল্লাহ। আমাদের ইবাদতে আল্লাহ ছাড়া কারো চিন্তা মাথায় থাকবে না। হুয়া আল্লা তাকতুবা আলা আমালিকা শাহিদা গায়রাল্লাহি ওয়ালা মুজাজিয়ান সিওয়াহু। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন ইখলাস মানে হলো তুমি যে আমল করো আল্লাহ ছাড়া কেউ সাক্ষী থাকুক তোমার অন্তরে চিন্তাটা থাকবে না। তুমি ভাববে মানুষ দেখলে কি না দেখলে কি, শুনলে কি না শুনলে কি, আমি যা করছি তার একমাত্র প্রতিদান আমি আল্লাহর কাছে চাই। এটা হলো ইখলাস। কেউ দেখো নাই তো কি হয়েছে, আমি আল্লাহর জন্য কাজ করছি, দেখলে কি না দেখলে না, এটা হচ্ছে ইখলাস। অন্তরটা শুধুমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ করা। হুয়া তারকুন রিয়া। ইখলাস মানে হচ্ছে
প্রদর্শনের চাকরি করায়। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইজা আমিলতা আমালান লা তুরিদু বিহি দুনিয়া হাদা হুয়াল ইখলাস। যখন তুমি কোনো আমল করবে তার বিনিময়ে দুনিয়া চাইও না, টাকা পয়সা যশ খ্যাতি ইত্যাদি এগুলো না। উদ্দেশ্য হবে আমি আল্লাহর সন্তুষ্টি চাই, এটা ইখলাস। যদি এটা না থাকে, আরে কত জন আমরা বিপদে পড়ে যাব, কত জন উপায় নাই। হাদিসে আছে আল্লাহ শহীদের শাহাদাত পর্যন্ত নেবে না। জিজ্ঞাসা করবে, রে মিয়া হাসরের ময়দানে আমি তোমাকে দিয়েছি, তুমি তার পরিবর্তে আমাকে কি দিয়েছো? ওই ব্যক্তি বলবো, আল্লাহ তুমি কি বলো, আমি তো আমার জীবনটাই দিয়েছি তোমার জন্য। আল্লাহ বলবে, হ্যাঁ দিয়েছিলে, তবে মানুষ যেন তোমাকে বীর বলে, মুজাহিদ বলে। এই উদ্দেশ্যে জীবন দিয়েছো, আমার সন্তুষ্টির জন্য নয়। মানুষ তোমাকে বলেছে বীর, বাহাদুর, শহীদ। তাহলে যা চেয়েছো তা পেয়েছো। আজকে জান্নাত চাইও না, আল্লাহ তাকে উল্টা করে জাহান্নামে ফেলে দেবেন। এই তুমি কি দিয়েছো? তানবীহ করবে, আল্লাহ কোটি টাকা দিয়েছি তোমার রাস্তায়, মাদ্রাসা বানিয়েছি, মসজিদ বানিয়েছি, ব্রিজ সরবরাহ বানিয়েছি। আল্লাহ বলবে, হ্যাঁ বানিয়েছো, মানুষ যেন তোমাকে বলো তুমি দানশীল, দানবীর। চেয়েছো যা পেয়েছো, আমার কাছে কি চাও? উল্টা করে জাহান্নামে ফেলে দেবেন। কারি আলেম, বক্তা, খতিব, আল্লাহ ডাকবে, বলবে, কেন তুমি এসব করেছো, ওয়াজ করছো, কোরআন শিখিয়েছো? বলবে, আল্লাহ তোমার জন্য। আল্লাহ বলবে, মিথ্যা কথা। তোমাকে মানুষ বলবে তুমি বড় বুঝো, বড় বক্তা, বড় মুহাদ্দিস, মুফতি। যা চেয়েছো তা পেয়েছো, আমার কাছে কি চাও? উল্টা করে ফেলে দেবেন। এখানে আমরা ধরা পড়ে যাবো অনেকেই। নবী সাহাবারা পর্যন্ত এখানে প্রকাশিত করতেন। এই জন্য ইখলাসের দিকে একটু মেহেরবানি করে নজর দেবেন, খুব ভালো করে দেবেন। কারণ ইখলাসহীন আমল আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। আসলে দিন আল্লাহ তাআলা যখন মানুষের আমলের সওয়াব দেবেন, সাজা দেবেন, তখন তিনি একটি ঘোষণা দেবেন। সহিহ মুসলিমের হাদিস, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াওমাল কিয়ামা আনা মিনাশ শুরাকা আনিশ শিরক মান আমিলা আমালান ওয়া আশরাকা মাইয়া গায়রি তারাকতু। নবীজি বলেন, আল্লাহ তাআলা হাসরের দিন বলবেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা দুনিয়ায় নেক আমল করেছো, তবে সেখানে শুধু আমার সন্তুষ্টি তোমার মানসিকতায় ছিল না, তুমি মানুষেরও শুনাইতে চাইছো, মানুষেরও জানাইতে চাইছো, দুনিয়ার টাকা পয়সা এগুলো কামাই করতে চাইছো। তোমার ইখলাস ছিল এক সময়, আর ছিল না, তখন তুমি হয়ে গেছো দুনিয়ামুখী। তারা তবু আজকে তোমার এই আমলগুলো আমি ফেলে দিলাম। আল্লাহ ফেলে দেবেন। খুব জটিল জায়গা, খুব জটিল জায়গা। এই জন্য নবীজি বলছেন, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। নিয়ত দেখা যায় না, কিন্তু আমল দেখা যায়। তাই নিয়ত আমলের চেয়ে দামি। ইখলাসবিহীন আমল, এটা আপনার 500 ব্যাগে রাখা ধনীবাড়ির মতো। যাচ্ছেন মরুভূমির পথ ধরে সফর করে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মাদারিসুস সালিকিন উনার কিতাবে তিনি লিখেছেন, আল আমালু বিগাইরি ইখলাসিন ওয়া লা ইখতিলাইন কাল মুসাফির ইয়ামলাউ জিরাবাহু রামলা ইয়ানকুলুহু ওয়া লা ইয়াতবাউহু। যাচ্ছে মরুভূমির পথ দিয়ে সফর করে, অনেকগুলো ধুলাবালি তার পাশে ব্যাগের মাঝে নিছে, কাঁধে লইয়া চলে গেছে। দুপুরবেলা ক্ষুধা লাগছে, এখন ব্যাগ খুলে ওই ধুলাবালি খাওয়া যায় না, বহন করলো, কাজে লাগলো না। ধুলাবালি তো মরুভূমিতে অভাব নাই, ব্যাগ কম, কিন্তু আটা পানি দরকার ছিল, পানি দরকার ছিল, খেজুর ছিল, আনা দরকার ছিল, কি আর আনলে কি? যারা ইখলাস ছাড়া আমল করলো, আল্লাহর সামনে হাজির হয়ে দেখবে ওই ধুলাবালি যেমন মরুভূমিতে খাওয়ার কাজে লাগে না, কিয়ামতের দিন তার আমল নাজাতের কাজে লাগবে না। আপনি তাহাজ্জুদ করেন, তাহাজ্জুদ তো নরমালি ভোর রাতে হয়, তখন দুনিয়ার মানুষ তো জেগে থাকে না। শয়তান আপনাকে বলবে, তুমি তাহাজ্জুদ করো, এই জন্য লোকজনকে না জানাইলে হয়, পিট করবে। আর আপনি সাদর কানে বসে বলবেন, এই ব্যয় সাহেব, আপনার পুকুরের মাছ বড় হইল কেমনে, কি খাওয়ান? এই বললো, যারা আমার পুকুরের মাছ বড় হয়েছে, আপনি জানলেন কেমনে? চুরি করে কি জালেম মারছেন না? আমার কি আপনার চোর মনে হয়? তো জানলেন কেমনে? ওই যে ভোর রাতে 2-4 রাকাত পড়তে উঠি
উঠি তো ওযু করতে গিয়ে টের পাইছি মাছ লাভ। আসলে মাছের খবর দিছে না দিছে রাকাতের খবর দিছে? যে কেমনে বলে আমি তাহলে বলা তো যায় না। বন্দি ফকির করে মানুষকে আমি বুঝাইতে হবে আমি তাহাজ্জুদ করি, আমি দান সাদকা করি, আমি জিকির করি। শয়তান এসে আমাদের খালাসে ধ্বংস করে। এই জন্য বিষয়টিতে আপনি সচেতন না থাকেন, আমি সচেতন না থাকি, শয়তান আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। তবে হ্যাঁ, দুনিয়া লাগবে, চাকরি বাকরি করে খুতবা দিয়ে ওয়াজ করে আমরা তো টাকা পয়সা নিয়ে মাদ্রাসা পড়াই, মুহাদ্দিসরা বেতন নেয় না। তবে সেটাকে লক্ষ্য বানাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পরে তিনি মাথায় কাপড়ের গাঁট নিয়ে বাজারে রওনা দিলেন। ওমর সামনে জিজ্ঞাসা করলেন কোথায় যান? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে ওমর বাজারে যাচ্ছি। তুমি তো জানো আমি ব্যবসায়ী। বলে আপনি ব্যবসা করলে রাষ্ট্র চালাবেন কিনা? আবু বকর প্রশ্ন করে যে সারাদিন রাষ্ট্রের পিছনে খাটি, সংসার চালাবেন কিনা? ওমর বললেন যে আমরা ভাতার ব্যবস্থা করব। আবু বকরকে ভাতা দিতে না, তাই বলে কি ইখলাস নষ্ট হয়ে গেছে? জরুরত দুনিয়া লাগবে, কিন্তু লক্ষ্য বানানো যাবে না। আর লক্ষ্য বানাইলে আল্লাহ তো বুঝবে যে এই বেটা টাকার জন্য করছে, সে আখিরাতে আনবে না। প্রিয় ভাইরা, আসলে আমরা ইখলাস বানাই, আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। আপনারা দেরিতে আসার কারণে সমস্যা, আমাদের আলোচনা লম্বা করতেও পারি না সময়ের অভাবে। শুরু করলাম একটা বাজে, এর মাঝে বেজে গেল 1:40। যদি এটা আমরা 12:30 শুরু করতে পারি, আপনারা সামনের দিকে আরো আগে আগে। আমি মাঝে মাঝে আসি না, একটা গ্যাপ পড়ে যায় জানি, এর মাঝে ধাক্কা পড়ে। তবে দেখা যাক সামনে থেকে কন্টিনিউ করা যায় কিনা, আর একটু সময় দেন ইনশাআল্লাহ। আপনারা একটু আগে আগে আসবেন, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাহ পড়েন নাই মেহেরবানি করে দাঁড়িয়ে